বিষয়টা খুব সেন্সিটিভ। আমার কথা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমার আলোচনার পরেও যদি ক্লিয়ার না হয় আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে দলিল দেখাবো ইনশাল্লাহ। আমার রুমে আসবেন, মোস্ট ওয়েলকাম। বিষয়টা খুবই সেন্সিটিভ। প্রশ্নটা হচ্ছে, ভালো করে গভীরভাবে লক্ষ্য করবেন, শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ রিয়্যাক্ট করবেন না। প্রশ্নটা হচ্ছে, আজকালকার যুগে আমরা ফেসবুক, ইউটিউবে, আমাদের ইউটিউব মুফতি যারা আছেন, ফেসবুক মুফতি যারা আছেন, যাদের চেহারা আমরা বেশি বেশি দেখি, তারা একটা কথা খুব বেশি প্রচার করছেন যে কোনো মানুষের সামনে মাথা নোয়ালেই শিরক হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মানুষের সামনে মানুষ মাথা নোয়ালেই শিরক। কথাটা কি সত্য নাকি মিথ্যা? এটা কেন আসছে প্রশ্নটা? আমরা অনেকে মা বাবাকে পায়ে ধরে সালাম করি না? উস্তাদকে, মুরব্বীকে, পীর মুর্শিদকে আমরা পায়ে ধরে সালাম করি, ঠিক না? এর প্রেক্ষাপটে এই প্রশ্নটা এসেছে যে মানুষের সামনে মানুষ মাথা নোয়ালেই শিরক। ওয়াল্লাহিল আজিম, এর চাইতে অজ্ঞতাপূর্ণ, মূর্খতাপূর্ণ কথা আর হতে পারে না। আমি প্রথমেই বলে নিচ্ছি, পায়ে ধরে যে আমরা সালাম করি এটা আরবি কালচার না, ইসলামী কালচার না। এখন আমি আপনাদেরকে ইসলামিক কালচার বলবো, সেটা আপনি মানতে পারেন কিনা একটু দেখেন। আমি আপনাকে ইউটিউব, ফেসবুকে 1000 ভিডিও দেখাতে পারবো। আরবিরা আরবিরা মা বাবাকে মাটিতে পড়ে পায়ে চুমু দিচ্ছে। সেজদা না, আমি সেজদার কথা বলছি না, পায়ে চুমুর কথা বলছি। 1000 ভিডিও দেখাতে পারবো। আরবের মানুষ মাটিতে পড়ে মা বাবার পায়ের মধ্যে চুমু দেয়, উস্তাদের পায়ের মধ্যে চুমু দেয়। এখন আপনি আমাকে বলেন, আমরা যে এভাবে হাত দিয়ে যে ছুঁই, এইটা বেশি নাকি ওইটা বেশি? এখন আপনি বলবেন, আমি বলতেছি যে পায়ে ধরে যে আমরা করি এটা ইসলামিক কালচার না, এটা আরবি কালচার না, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল কালচার, এটা হিন্দুয়ানি কালচার। সবই মানি ভাই, কিন্তু ইসলামিক কালচার যখন দিব তখন আপনি মানতে পারবেন। আপনি জীবনে কয়দিন আপনার মা বাবাকে পায়ের মধ্যে মাটিতে পড়ে পায়ের মধ্যে চুমু দিয়েছেন? কয়দিন? হাত তোলেন তো দেখি, কয়জন দিয়েছেন? কয়জন বলেন না? একজন। মাশাআল্লাহ, একজন হাত তুলেছেন মাত্র। এখানে কয়েকশো মুসল্লি, একজন মাত্র হাত তুলেছেন। আমি আপনাকে হাদিস শরীফ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী থেকে কয়েকখানা হাদিস দেখাতে পারবো। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ মোবারক চুম্বন করতেন। আবু দাউদ শরীফের, সুনানে আবি দাউদ, সিহাহ সিত্তার হাদিস। সাহাবায়ে কেরাম তাকবিলুল ইয়াদি ওয়ার রিজলাইন, অধ্যায়ের নামও বলে দিচ্ছি, হাত এবং পা চুম্বনের অধ্যায়। আবু দাউদ শরীফের খুলে দেখেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে চুমু দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রশ্ন করেছে, প্রশ্ন পেয়ে যখন খুশি হয়ে গেছে, ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে চুমু দিয়েছে। তিরমিজি শরীফের হাদিস। নবীজি শিরক শিরক বলে চিৎকার করে ওঠেন নাই। সবকিছুতে খালি শিরক শিরক শিরক, বেদাত বেদাত বেদাত, বুঝা না বুঝা। যদি মাথা নোয়ানো যদি শিরকি হতো, নবী বলতেন কি, সাবধান, আজকে করেছো আর দ্বিতীয়বার করবে না, দ্বিতীয়বার আমার সামনে মাথা নোয়াবে না। এরকম কোন হাদিস যদি দেখাতে পারেন, আমি আপনাদের সামনে হাত জোর করে মাফ চেয়ে শান্তিপুর থেকে বিদায় নিয়ে নিব। দেখাতে পারবেন না, কাল কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আরেকটা জিনিস শুনেন, ইমাম বুখারী আমাদের সবচেয়ে বড় দলিল না, হাদিসের বড় দলিল না উনি? উনার আদাবুল মুফরাদ কিতাবটা খুলেন, হাদিসের কিতাব, তাকবিলুল ইয়াদে ওয়ার রিজলাইন। শুধুমাত্র নবী না, মাওলা আলী শেরে খোদার আপন চাচা ছিলেন হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী শেরে খোদা ওনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পায়ে চুমু দিয়েছেন। আরো অনেক হাদিস দিতে পারবো এই সংক্রান্ত। এর চাইতে বড় কথা বলি আজকে, মাথা নোয়ালেই যদি শিরক হয়ে যায় মানুষ মানুষের সামনে, তাহলে 1,24,000 পয়গাম্বর প্রত্যেকে মুশরিক হয়ে যাবেন। জুড়ে চড়ে নাউজুবিল্লাহ। আপনি সূরা ইউসুফ, আজকে ঘরে যাবেন, আয়াতগুলো মনে রাখেন, আয়াত নাম্বার মনে রাখেন। ঘরে যাবেন, সূরা ইউসুফ 12 নম্বর সূরা। কত নম্বর সূরা? 12 নম্বর সূরা, 4 নম্বর আয়াত আর 100 নম্বর আয়াত। দুইটা আয়াতের কথা বলছি। কয়টা আয়াত? সূরা ইউসুফের
4 নম্বর আয়াত আর 100 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের অর্থ পড়বেন। তাফসিরে যেতেই হবে না, আপনার ব্যাখ্যা বিশ্লেষণে যেতেই হবে না। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা বলছেন যে উনার আব্বাজানকে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাতুসসালামকে বলছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 4 নম্বর আয়াতের মধ্যে, সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে ইউসুফ নবী বলছেন যে, হে আমার আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি আকাশের 11টা তারা, কয়টা? 11টা তারা, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করছে। আচ্ছা, সব ঘটনা শেষ। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী যখন হয়ে গেলেন, তখন পরিচয় যখন উন্মুক্ত হয়ে গেল, এই ঘটনা আমরা সবাই জানি না? সবাই জানি। তখন উনার 11 ভাই এবং উনার মা বাবা ইউসুফ নবীকে ওয়া খাররু লাহু সুজদাা, আল্লাহ বলছেন কোরআন মাজিদে, কোরআনের আয়াত, হাদিস না। উনার 11 ভাই এবং উনার মা বাবা ইউসুফ নবীকে সেজদা করেছেন, উনার উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন। আবার ইউসুফ নবী বলছেন, হে আমার আব্বাজান, ওই যে ছোটবেলা যে আমি স্বপ্নে দেখেছিলাম, আমার সেই স্বপ্নের তাবির এইটা, আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। কারণ নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহ বাস্তবে করিয়ে দেখান। এখন আপনি আমাকে বলেন, আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন যে হযরতে আদম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের উম্মতেরা তাদের নবীদের উদ্দেশ্যে সেজদায়ে তাহিয়া করতেন, সম্মান সূচক সেজদা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী এবং রাসূলের জামানায় এসে অনেক হাদিসে এসছে সেটা ব্যান করে দেওয়া হয়েছে সেজদা, ঠিক আছে? কিন্তু মাথা নোয়ালেই শিরক। কি একটা শুরু করছেন আপনারা, কি শিখাইতেছেন আমাদের ইয়াং জেনারেশনকে? মা বাবা থেকে দূরে যাওয়ার জন্য, মা বাবার অসম্মান করা তো আপনারাই শেখাচ্ছেন। মা বাবা, উস্তাদ, মুরব্বী, শিক্ষক, পীর ও মুর্শিদ, তাদেরকে একটু পা ছুঁয়ে সালাম করে। আচ্ছা, আপনি যদি বলেন যে এটা ইন্ডিয়ান কালচার, বাদ দেন ইন্ডিয়ান কালচার, মুসলমানি কালচার চালু করেন, মা বাবাকে পদচুম্বন করতে বলেন মাটিতে পড়ে গিয়ে, তখন তো বলবেন আরো বড় শিরক হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্য হচ্ছে একটা জেনারেশনকে বেয়াদব বানানো, আপনারা আদব থেকে দূরে নিয়ে যেতে চান মানুষকে, এটাই হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য। যত সব ফাইজলামি কথাবার্তা ইউটিউব, ফেসবুকে আপনারা চাউর করে দিচ্ছেন। এখন তারা 100 মুখে বলে, আমরা 3 মুখে বলি। 100 মুখের কথাই তো বেশি শুনবে, আর মানুষজন এখন এইসবই শুনতে চায়। শিরক শিরক, বিদআত বিদআত, হারাম হারাম। ভাই, শিরক শিরক, বিদআত বিদআত, হারাম হারাম বলার আগে চিন্তা করবেন আপনি যে এই কথাগুলো বলছেন, কথাগুলো কাদের উপরে যাচ্ছে? সকল নবী রাসূলের উপর আপনি অপবাদ দিচ্ছেন শিরকের। মাথা নোয়ালি শিরক। মনে রাখবেন, শিরক এমন একটা বিষয় যেটা আল্লাহর একত্ববাদের সাথে সম্পর্কিত বিষয়। আল্লাহর কি বলেন না? আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো পার্থক্য আসতে পারে? আল্লাহ এক ছিলেন, আছেন, থাকবেন। ঠিক সেইভাবেই শিরকের হুকুম যা ছিল, আছে এবং থাকবে, শিরকের হুকুমের কোনো পরিবর্তন নাই। যা অন্যান্য নবীর যুগে শিরক, তা আমার নবীর যুগেও শিরক, তা কাল কিয়ামত পর্যন্ত শিরক। শিরক শিরক বলা একটু বন্ধ করেন দয়া করে। বুঝে শুনে শিরক বলবেন, বিদআত বলবেন, আর না হলে আপনাদের ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। কারণ নবী রাসূলগণের উপরে যখন কথা যাবে, আপনার ঈমান আর থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ দলিল দেখতে চান নিজের চোখে, আসতে পারেন নামাজের পর আমার রুমে, ইনশাল্লাহ। উপরে বাবারা আছে, বাচ্চারা আছে, তোমরা যদি বুঝতে চাও, দেখতে চাও, আমার রুমে আসতে পারো, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আমল করার, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার, বুঝার, মানার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন, আমিন।